মর্নিং বন্ধুগণ, আশা করি সবার খবর খুব ভালো, সবাই ভালো আছো। তো আমরা আজকে কি করব না, আজকে আমরা ট্রান্সলেশন করব। একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটাকে আমরা ট্রান্সলেট করব বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, বলছে প্রথম লাইনটা, একটি জাতির প্রগতি খুব সহজ ব্যাপার নয়। একদল ভূমিপুত্রের নিঃস্বার্থ কাজ ও মহৎ আত্মত্যাগের ওপর তা নির্ভর করে। এখানে জাতি মানে একটা দেশ বলতে পারো, দেশের নেশনের কথা বলা হচ্ছে। তাহলে একটি জাতির প্রগতি খুব সহজ ব্যাপার নয়, এটাকে কিভাবে লিখবো? প্রগতি মানে কি? উন্নতি মানে প্রগ্রেস। তাহলে আমরা এভাবে লিখতে পারি ব্যাপারটা, দ্য প্রোগ্রেস অফ এ নেশন, একটা জাতির প্রগতি খুব সহজ ব্যাপার নয়, প্রেজেন্ট টেন্সে আছে, ইজ নট অ্যান ইজি ম্যাটার, খুব সহজ ব্যাপার নয়, বা টাস্কও করতে পারো, বাট ম্যাটারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে। তাহলে দ্য প্রোগ্রেস অফ এ নেশন ইজ নট অ্যান ইজি ম্যাটার অর ইজি টাস্ক। ঠিক আছে, নেক্সট, একদল ভূমিপুত্রের নিঃস্বার্থ কাজ ও মহৎ আত্মত্যাগের উপর তা নির্ভর করে। তাহলে তা নির্ভর করে, ইট ডিপেন্ডস অন, কিসের উপর? নিঃস্বার্থ কাজ ও মহৎ আত্মত্যাগ, অন সেলফলেস মানে নিঃস্বার্থ, সেলফলেস ওয়ার্ক অ্যান্ড মহৎ আত্মত্যাগ, নোবেল স্যাক্রিফাইসেস। ঠিক আছে, নোবেল স্যাক্রিফাইসও করতে পারো, স্যাক্রিফাইস। কাদের? একদল ভূমিপুত্রের, অফ এ গ্রুপ অফ sons of soils, সয়েল হবে ভূমিপুত্র। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত ইজিলি সেটা করলাম। ইট ডিপেন্ডস অন সেলফলেস ওয়ার্ক অ্যান্ড নোবেল স্যাক্রিফাইস অফ এ গ্রুপ অফ সন্স অফ সয়েলস, একদল ভূমিপুত্রের। ঠিক, নেক্সট দেখো, তারা অবিশ্রাম কাজ করে চলে। ছোট ছোট করে করব, তারা অবিশ্রাম কাজ করে চলে, তার মানে দে ওয়ার্ক উইদাউট রেস্ট। অবিশ্রাম কাজ করে চলে, দে ওয়ার্ক উইদাউট রেস্ট, এবং অধিকাংশ ক্ষেত্রে সেজন্য কোনো প্রশংসা পায় না। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসেস, দে ডোন্ট গেট কি? প্রশংসা। তাহলে দে ডোন্ট গেট প্রশংসার ইংরেজি তোমরা কি লিখতে পারো? অনার লিখতে পারো এখানে। ঠিক আছে, অনার লিখতে পারো। আর এটা এরকমও লিখতে পারো, দে ওয়ার্ক উইদাউট রেস্ট অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস, এই দে ডোন্ট গেট অনারের বদলে উইদাউট প্রেজ, এটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে দে ওয়ার্ক উইদাউট রেস্ট অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, উইদাউট প্রেজ, প্রশংসা পায় না। তারপর বলেছে, বেশিরভাগ মানুষ যখন নিজের লাভ ও আরাম নিয়ে ব্যস্ত, তখন এই সামান্য কয়েকজনই তাদের দেশবাসীদের আরো সমৃদ্ধ ও সুখী করার জন্য জীবন পণ করে। তাহলে প্রথমটা কি বলছে? বেশিরভাগ মানুষ যখন নিজের লাভ ও আরাম নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তাহলে while most of the people, বেশিরভাগ মানুষ, while most of the people are busy, কি নিয়ে? আর বিজি, নিজের লাভ ও আরাম নিয়ে, উইথ দেয়ার বিজি
with their profit and comfort, with their profit and comfort, comma, তখন এই সামান্য কয়েকজনই তাদের দেশবাসীদের আরো সমৃদ্ধ ও সুখী করার জন্য জীবন পণ করে। তাহলে these few persons, এই সামান্য কয়েকজন কি করে? জীবন পণ করে, মানে মরণ পণ করে, মানে লিভ অ্যান্ড ডাই। ঠিক আছে, কি জন্য? to make the life of our countrymen, কি করার জন্য? সমৃদ্ধ ও সুখী করার জন্য। তাহলে richer and happier। ঠিক আছে, দেখো সেন্টেন্স গুলোকে যদি তুমি ছোট ছোট পার্টে ভাগ করে করো তাহলে একদমই টাফ মনে হবে না। নেক্সট লাইন বলছে তারা পথের বাধা বিপত্তিকে গ্রাহ্য করে না। তার মানে দে ডোন্ট কেয়ার, তারা গ্রাহ্য করে না পথের বাধা বিপত্তিকে। তাহলে দে ডোন্ট কেয়ার, তারা গ্রাহ্য করে না। ফর দ্য ডেঞ্জার্স and difficulties which they face in their way, তারা তাদের কাজ করার ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি, পথের বাধা বিপত্তি আছে সেগুলো গ্রাহ্য করে না। আমাদের অজানায় অগোচরে তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মোস্ট অফ দ্যাম, তাদের বেশিরভাগের মানে কি? মোস্ট অফ দ্যাম ডাই, মোস্ট অফ দ্যাম ডাই, আমাদের অজানায় অগোচরে। ঠিক আছে, তাহলে মোস্ট অফ দ্যাম die unknowingly and unseeingly। ঠিক আছে, আমাদের অগোচরে। এটাও করতে পারতে মোস্ট অফ দেম মে ডাই unknown and unseen, ওটাও করতে পারতে, এটাও চলে যাবে, নো প্রবলেম। ঠিক আছে, তবু বাকিরা সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও তাদের মহৎ কাজের ব্রত নিয়ে এগিয়ে চলে। তাহলে কিছুজন তো, সবাই তো মরে যাচ্ছে না, কিছুজন মারা যাচ্ছে, তাহলে বাকি যারা পড়ে থাকছে, তবু, তথাপি, ইয়েট, তথাপি, রেস্ট, বাকিরা, তাহলে রেস্ট অফ দেম, তাদের মধ্যে বাকিরা, উইল কি করে? উইল এগিয়ে চলে, proceed with their কি করে? মহৎ কাজের ব্রত নিয়ে। proceed with their promise of noble determination। ঠিক আছে, তাদের যে মহৎ কাজ, সেই মহৎ কাজের ব্রত নিয়ে সামনে এগিয়ে চলে। দেখো ট্রান্সলেশন আমরা অনেকগুলোই প্র্যাকটিস করলাম, আজকেরটাও ট্রান্সলেশনের ওপরই ছিল। কি বুঝলাম না, যত প্যারাই থাক আর যত বড় বড় সেন্টেন্সই থাক, তুমি সেগুলোকে প্রথমে তোমাকে প্যাসেজ যেটা দেওয়া থাকবে সে রিস্ট্রাকচার করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে কি হয়? ব্যাংকের ক্ষেত্রে লোন নেওয়া হয়, তো লোন নেওয়ার পর কি হয় দেখবে অনেকে দিতে না পারলে সেটাকে রিস্ট্রাকচারিং করা হয়। ব্যাংকের যে ম্যানেজার সে রিস্ট্রাকচার করে দেয়, হয়তো টাইম পিরিয়ডটা বাড়িয়ে দেয় বা মান্থলি যেটা দেওয়ার কথা ছিল সেটা কমিয়ে দেয়, এরকম করে। তো সেরকম আমাদের এখানেও কি করতে হবে? প্যাসেজটা রিস্ট্রাকচার করতে হবে, তারপর ছোট ছোট পার্টে বিভক্ত করে নিজের মতো করে সলভ করতে হবে। ঠিক আছে, দেখো এই ধরনের প্যাসেজ, এই যে প্যাসেজটা এসছে এই রকম লিখলে তুমি কম মার্কস পাবে না, আই গ্যারান্টিড। ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।